রেডি করে নিলাম। এবার চলো টেবিলের ওপর রেখে দিই, কারণ এটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে তুলে নেব। গুড মর্নিং বন্ধুরা। ভালো লাগছে না পায়েসটা? কেমন হয়েছে জানিও। শুভ সকাল। বার্থডে বয় আগের দিনই, জন্মদিনের আগের দিনই আমাকে দাও একটু টেস্ট করে নিল, খেয়ে বলছে নাকি দারুণ হয়েছে। কালকের জন্য কেক এনে রেখেছি, কাল দীপঙ্করের জন্মদিন, মিষ্টিও খেয়ে নেবে, আর এখানে পান্তুয়া আছে, এটাও খাবে। সব আগের দিন রাত্রিরে খেয়ে নিচ্ছে, অবশ্য 12টার সময় নয়, তার আগে। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট সকালে আবার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে দীপঙ্করের জন্মদিন, যেটুকু পেরেছি দুজনে মিলে, একা থাকি তো, যেটুকু আমি আয়োজন করতে পেরেছি আর কি। এই দেখুন, আমি কেক নিয়ে চলে এসেছিলাম আগের দিন রাত্রিরে, আর ফল তো দীপঙ্করের চাই, বললো টিস্যু পেপারটাও নিয়ে এসো। ভীষণ পিটপিটে না, খেতে খেতে হাত মুছতে হবে ওর। যাই হোক, এবার ওই কেক খুলবে। আমি বললাম তুমি বাক্সটা খোলো। আমি সকালবেলা একদম রেডি শেডি হয়ে চান টান করে বসে পড়েছি। আগেও অফিস চলে যাবে, কেক কেটে তারপর আমি আমার কাজে হাত দেবো। সব কিছু গুছিয়ে ওর সামনে নিয়ে এসেছি, এবার শুধু কেক কাটার পালা। কেকটা ও খুব একটা পছন্দ করে না, তবুও বার্থডেতে কেক না হলে ভালো হয় বলুন তো বন্ধুরা? কেমন আছেন? নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত দেখবেন, আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর প্রচুর রান্নাও করেছি, লাঞ্চে কী কী বানিয়েছি সব কিছু দেখবেন। হ্যাঁ, এইবার দেখুন কেক কাটার পালা। হ্যাঁ, বার্থডে বয় এবার কেক কাটতে চলেছে। আমি আর কি করব, মুখে হ্যাপি বার্থডে আর হাততালি দেওয়া ছাড়া আর কিছু করার নেই। যাই হোক, যেটুকু আনন্দ দিতে পারি ওকে, আমার এইসব ছোট ছোট আনন্দ করতে খুবই ভালো লাগে। ও অবশ্য এতটা ভালোবাসে না। যাই হোক, ও কেক কাটা থেকে আমি একটু ওকে খাইয়ে দিলাম, ও বললো আমিও একটু খাইয়ে দেবো। দাও, খেয়ে নিলাম। হয়ে গেল দীপঙ্করের জন্মদিন, কেক কাটার শেষ। এবার দেখাচ্ছে আপনাদের, কেক খাচ্ছে। কেক খাওয়া হয়ে গেল, অল্প কেক খেলো, ফল নিয়ে বসে পড়লো। এটা দীপঙ্করের কেক। একটু ফটো সেশন করে নিলাম, তারপর দীপঙ্কর অফিস চলে এলাম সরাসরি আমার গোপু সোনার কাছে। আমার মন্দিরেই দীপঙ্করের নামে পুজো দিলাম। বড্ড বাবার কথা মনে পড়ছে জানেন, বাপির প্রত্যেকবার দীপঙ্করে পুজো দিয়ে দিত। আজ বাপি নেই, বুঝতে পারছি বাপির অভাবটা। কয়েক পিস চিকেন ছিল, তা আমাদের মনে হলো কি করা যায়। দীপঙ্করই বলল একটু চিলি চিকেন বানিয়ে নাও। চিলি চিকেন বানাতে গেলে গোলমরিচ দরকার, গোলমরিচ না গুঁড়োনো ছিল না, তাই জন্য গোলমরিচ ঢেলে মিক্সিতে এটা গুঁড়িয়ে নিচ্ছি। এদিকে এই 12-13 পিস মতো ছিল। যাই হোক, তাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এটাই এবার চিলি চিকেন বানিয়ে নেব। দেখুন ভাজা ভাজা মতো হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। ওদিকে চাপা দিয়ে এখানে আমি যে সবজি বাড়িতে ছিল সেগুলো কেটে নিচ্ছি। খুব বিশেষভাবে নয়, যা যা ছিল তাই দিয়ে চিলি চিকেন বানিয়ে নেব। ক্যাপসিকাম তো চাই, তাই ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, আবার বলছি, শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন। হ্যাঁ, আশা করি ভালো লাগবে। আপনাদের সামনে আমি অনেক চেষ্টা করি নিজের মতো করে বিভিন্নভাবে তুলে ধরার ব্লগগুলো। আপনারা এত কম দেখছেন। আমি কিন্তু একভাবে রোজ একই জিনিস তুলে ধরি না, আপনাদের সামনে দেখাই না। যতই হোক আমার ডেলি ব্লগ, তবুও আমি চাই একটুখানি অন্য রকমভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে, যাতে আপনাদের দেখতে ভালো লাগে। আপনারা আগে প্রচুর দেখছিলেন বন্ধুরা, এখন জানি না সামহাও কেন আপনারা দেখা কমিয়ে দিয়েছেন। প্লিজ একটুখানি রিকোয়েস্ট করছি, কাবেরী জীবন কথা
একটুখানি দেখবেন, দেখতে ভুলবেন না। কথা বলতে বলতে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামও কাটা হয়ে গেল। এদিকে একটা ক্যাপসিকাম ছিল, ভাবলাম এটাও দিয়ে দিই, আর একটুখানি রাখবো। পেঁয়াজটা রেখে দিয়েও মনে হলো না, বাদবাকি পেঁয়াজটাও দিয়ে দিই। আজকে বার্থডে বয়ের স্পেশাল মেনু তো জানেন, চিলি চিকেন তো হবেই। কাটা হয়ে গেল, ওদিকে আমার কাজের মাসি চলে এসছে, বেল বাজলো। সবজিগুলো এবার ধুয়ে নেবো। দেখি এখানে হালকা ভাজা ভাজা ফ্রাই হয়ে এসছে, এ দেখুন ধোয়া হয়ে গেল। সবজিগুলো এর ভেতর দিয়ে দিলাম। তাড়াতাড়ি করছি, খুব স্পেসিফিক ওয়েতে করছি না, খুব তাড়াতাড়িভাবেই করছি। চারিদিকে ছড়িয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আজকের লাঞ্চের মেনু হচ্ছে চিলি চিকেন, আর সঙ্গে কি সেটা আপনারা দেখুন। যা যা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম সেই সব জিনিসগুলো আবার দিয়ে দিলাম, আর একটুখানি গরম জল অ্যাড করলাম ওতে গ্রেভি করবার জন্যে। একটু গ্রেভি না হলে তো চিলি চিকেন খাওয়া যায় না, আর গ্রেভিটার জন্য একটুখানি গরম জল ইউজ করলাম। আমি 2-3 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সোয়া সস, গোলমরিচের গুঁড়ো এইসব দিয়ে। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটুখানি, যাতে একটু থিক হয়ে যায়, গ্রেভিটা একটু বেশ থকথকে হয়ে যায়, তার জন্য একটু কর্নফ্লাওয়ার ইউজ করছি। আর চিকেনটা মাখানোর সময় আমি কর্নফ্লাওয়ার দিয়ে গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, একটু চিনি, একটু নুন, একটু সোয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এদিকে আমার মাইক্রোওভেনে চা হচ্ছে, একটু চা খাবো। রান্না করতে করতে আমার ডান, আমার চিলি চিকেন ওপরে একবার একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে করা রেডি, সবজি কাটা ছিল। আগের দিন রাত্রিরে আমি ফ্রিজের মধ্যে এই সবজিগুলোকে কেটে রেখেছিলাম। কেটে রাখলে বেশ সুবিধেও হয়, সেই জন্য একটু কেটে রেখেছিলাম। কড়ার মধ্যে শুধু দিয়েছি ঘি আর তেজপাতা। আজকে শুধু ঘি দিয়ে ফ্রায়েড রাইস করব, ওই মিষ্টি পোলাও যাকে বলেন, তবে মিষ্টি বেশি দেয়া যাবে না। দীপঙ্কর বলল অল্প মিষ্টি দেবে। সবজিগুলো কেটে ঘিয়ের মধ্যে ভাজা ভাজা হয়ে এসছে, খুব ভাজবো না। এর ভেতর গরম মশলা দিয়ে দিচ্ছি, ছোটো এলাচ, দারচিনি। ছোটো এলাচটাকে একটুখানি ফাটিয়ে দিচ্ছি, তাহলে স্মেলটা বেশ ভালোই আসবে। এবার মিষ্টি হিসেবে এখানে আমরা গুড়ের এই গুঁড়োটা ইউজ করি। আপনারা ভাবেন ফ্রাইড রাইস হিসাবে গুড়ের গুঁড়ো কি? কোনো দিন দিইনি, এই প্রথম দিচ্ছি। দীপঙ্করের আজ্ঞা হালকা মিষ্টি দেবে, তাই ভাবলাম গুড়ের গুঁড়োটাই ইউজ করি। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি নুন। এই দিয়ে সবজিগুলো হালকা আবার একটু নাড়াচাড়া করে নেব। একটুখানি মিষ্টি কম লাগছে, তাই আবার একটুখানি দিচ্ছি। একদম একটু মিষ্টি না হলে কি পোলাও হয় বলুন? একটু এখানে দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি সবজির ওপর। একটু কম হয়েছিল গরম মশলা, মনে হলো আর একটু গরম মশলা, গোটা গরম মশলা একটু দিয়ে দিই। যাই হোক, এবার কিশমিশ আর কাজু ওপরে দিয়ে দিচ্ছি। কিশমিশের পরিমাণ বেশি হতে হবে, কাজু কম। কাজুটা আমি ভালোবাসি, কিশমিশটা দীপঙ্কর, তাই বাদবাকিটা হাতে ঢেলে নিলাম, বেছে বেছে দিয়ে দিলাম কিশমিশ। এখানে দেখুন আমার ঝরঝরে করে ভাত রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়েছিলাম।
এবার ভাতটা মিশিয়ে দিলাম। বন্ধুরা, আজকে দীপঙ্করের এই লাঞ্চের মেনুটা কেমন লাগলো আপনারা জানাবেন। আজকে ওর জন্মদিন, আপনারা বড়রা সবাই আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর এইভাবেই আমরা যেন আরও কিছুদিন কাটিয়ে দিতে পারি, অনেক বছর। তো ভালো লাগলে